আসসালামু আলাইকুম। আমি ইখলাসুল মুহিম মিলন অর্থনীতি নিয়ে হাবিবুল্লাহ ভার কলেজে পড়াশোনা করতেছি। আমি অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় বলতে চাই যে আমার সাথের ফ্রেন্ড সার্কেল যারা আছেন এইচএসসির পরে সবাই কিন্তু শিক্ষার বা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ চলে গেছে। অনেকের কাছ থেকে আমি জানতে পারছি এইটার মূল কারণ হলো এই কোয়ালিটিবিহীন আমাদের শিক্ষা এবং অনেকের কর্মসংস্থানের অভাব। তো কোয়ালিটিবিহীন শিক্ষাটা হলো আমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটা স্কুলে পড়াশোনা করছি এবং আবার আব্বু সেই স্কুলের একজন টিচার ছিলেন, গণিত শিক্ষক। এবং আমি প্রায় দেখতাম যখন উনি টিউশন করাইতেন ক্লাস 10-এর যেগুলা শিক্ষার্থী ছিল ওরা বীজগণিত যুগ বিয়োগ পর্যন্ত পারে না। তাহলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই শিক্ষার মানটা কেমন তা আমাদের এইটাতেই বুঝে যায়। তারপর আমরা এই কয়েকটা মেগা প্রজেক্ট যে বাজেটে দেখেছিলাম সেখানে দেখছে যে টেকনিক্যাল স্কুল 369টা উপজেলাগুলোতে করার দরকার ছিল। সেইটা মনে হয় 4 বছর সময় 2020 থেকে 2024-এ ভিতর করার একটা প্রস্তাব ছিল এবং সেটার আমরা অগ্রগতি দেখছি 1.9% মাত্র। তাহলে আমরা শিক্ষার্থীকে কোন দিকে নজর দিতেছি? আবার আমি যদি আমার মৌলভীবাজারের ওই প্রত্যন্ত অঞ্চলটাতে দেখতে পাই ওইখানে কিন্তু স্কুলগুলা বা কলেজগুলার সীমিত আকারে অনেক দূর থেকে লোকগুলা এই শিক্ষার্থীগুলা স্কুলে আসে এবং রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। কাজে আমাদের এই উন্নত যে শিক্ষা সেই শিক্ষার দিকে নজর দেওয়াটা উচিত কিনা সেটা বিবেচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এই দিকে আসি।